যারা ভাষা শহীদ হয়েছিল তাদের কাছেও আমি পূর্বসূরীদের পক্ষ থেকে, বর্তমান প্রজন্মের পক্ষ থেকে ক্ষমা চাই। কেন ক্ষমা চাই সেইটা আমি এক বাক্যে বলি, এখানে বক্তব্য অনেক হয়েছে, সবাই রিপিটেশন আমি করতে চাই না। ক্ষমা চাই এই জন্যে যে ভাষা আন্দোলনের যে মহান উদ্দেশ্য ছিল সেটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। ভাষা আন্দোলনের যে মূল থিম ছিল, মূল স্লোগান ছিল, সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে, আমরা সেটা কত বছর হয়েছে, 52 থেকে হিসাব করলে এত বছরেও সেটা পারিনি। এখন বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন। আমাদের সামাজিকতায়, আমাদের রাষ্ট্রীয় পরিসরে, সামাজিক পরিসরে ক্রমান্বয়ে ইংরেজি স্কুলের সংখ্যা বাড়ছে। বিরাজিত বাস্তবতা, জাতীয় এবং আন্তর্জাতিক বাস্তবতা লক্ষ্য করলে আমি এর নিন্দা জানাই না। ইংরেজি স্কুল আরো হোক, কিন্তু বাংলা ভাষার প্রতি যেন সমভাবে গুরুত্ব আরোপিত হয়, সেখানে আমি ঘাটতি লক্ষ্য করছি। যদিও আমাদের কাকরাইলে একটা আন্তর্জাতিক মাতৃভাষা গবেষণা কেন্দ্র করা হয়েছে, তার কার্যক্রমে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না। তো এখানে অনেক কিছু করার আছে। দেখেন, জাতিসংঘ পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। কি কারণে স্বীকৃতি দিয়েছে? সেখানে কাদের অবদান? আমাদের ছাত্রদের অবদান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্বব্যাপী পালিত হচ্ছে, সেটা কার অবদানের জন্য? বাংলাদেশের অবদানের জন্য। অথচ এই জিনিসটাকেই আমরা করতে পারছি না, এই যে ছড়িয়ে দিতে পারছি না বিশ্ববাসীর মাধ্যমে। আপনি আমেরিকায় যে ছোট ছোট দেশে যাই জিজ্ঞেস করেন যে আন্তর্জাতিক মাতৃভাষা আজকে তোমরা যে পালন করছো এর গোড়ার হিস্ট্রিটা বলো তো, তারা বলতে পারবে না। তারা জানে না, সালামের নাম জানে না, বরকতের নাম জানে না, বাংলাদেশেরও নাম জানে না। অথচ আমাদের কারণেই তো এটা হয়েছে। তা আমি সম্মানিত ভাষা শহীদদের প্রতি সম্মান রেখে বলছি যে এতদিন এটা করা হয়নি। আমি সরকারকে অনুরোধ করব, আমাদের সমস্ত বিশ্বব্যাপী আমাদের এই যে এমবাসি রয়েছে, আমাদের অফিস রয়েছে, রাষ্ট্রদূতদের অফিস রয়েছে, তাদের মাধ্যমে এই জিনিসটাকে জাগরুক করা, আমাদের এই মর্যাদাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়া এবং প্রতিষ্ঠিত করা।